একটা পেজ আর একটা পেজে অ্যাক্সেস মানে ট্রান্সফার করতে হয় কিভাবে, তাই না? প্রথমে আমাদের ওই পেজে আগে যাইতে হবে, সুইচ করতে হবে যেভাবে হোক। সুইচ এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ এই পেজটা হয়ে যাবে প্রোফাইল তখন। তারপর আমরা এখানে ঢোকার পর একটা সেটিং পাবো, সেটিং উপরে দিকে সেটিং। তারপর আমরা দেখতে পাবো পেজ সেট সেটআপ বা পেজ সেটআপ নামে থাকবে একটা সেটিং। তো আমরা জাস্ট এই পেজ সেটআপে ক্লিক করব। তারপর এখানে লেখা থাকবে পেজ অ্যাক্সেস, এইটাই আমাদের দরকার। পেজ অ্যাক্সেসে যাব। পেজ অ্যাক্সেসে গেলে দেখতে পারবো কারা কারা অ্যাক্সেস আছে। যেহেতু তুমি একাই থাকবে, আর কোনো থাকবে না। যখন তুমি অন্যজনকে ট্রান্সফার করে দেবে, তখন তুমি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারবে। আমি একজনকে রিমুভ করে দিচ্ছি, এখানে রিমুভ চাপ দিলে এটাও রিমুভ হয়ে যাবে। তখন তুমি এই আইডি থেকে কিন্তু চিরদিনের জন্য রিমুভ হয়ে যাবে। তাই আগে তুমি রিমুভ হওয়া যাবে না, আগে অন্যজনকে পারমিশন দিয়ে নিতে হবে। ধরো আমি আর একটা আইডিতে পারমিশন দেব, তাহলে এখান থেকে কি করতে হবে, অ্যাড নিউ, নেক্সট। তারপর যার আইডিতে এই পেজটা ট্রান্সফার করবে তার ফেসবুক আইডি নেম, অথবা যে আইডি দিয়ে তার অ্যাকাউন্ট খোলা আছে, যে জিমেইল ইউজ করে খোলা আছে, তুমি সেই নামটা ইউজ করবে। ধরো আমি এভাবে লিখে দিই, আমার নামই লিখে দেয় যদি, তাহলে আমার আর একটা আইডি চলে আসবে, আমার আর একটা আইডি শো করতেছে, তাই না? এখানে তাকে আমি পারমিশন দেবো। কি পারমিশন দেব? যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, বিভিন্ন জিনিস করতে পারবে, তাই না? তাকে যদি আমি ফুল পারমিশন দিয়ে দিই, তাহলে আমাকে কি করতে হবে, তাকে আগে ফুল পারমিশন দিয়ে দিতে হবে। এক, আমি যদি ফুল পারমিশন না দিতে চাই, তাহলে নিচের যে টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলো করতে পারবে। এখানে যে তার নাম লিখে দিলে সে কি করতে পারবে, এখানে যদি অপশন করে দেয়, সে শুধু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, আর কিছু করতে পারবে না। সে কল রিসিভ করতে পারবে, শুধু মেসেজ করতে পারবে, আর কোনো কিছুই করতে পারবে না। সে শুধু দেখতে পারবে, কমিউনিটি দেখতে পারবে ঢুকে আমাদের। সে শুধু অ্যাড রান করতে পারবে। এটা কখন লাগে, যখন কাউকে আমরা অ্যাড রান করার জন্য বলি যে আমার চ্যানেলটা বুস্ট করে দাও, তখন তাকে যে অ্যাড পারমিশন দিতে হয়। তা সেটা দিলে সে আমার কিছু করতে পারবে না, শুধু অ্যাডটা বুস্ট করবে সে। আর সে চাচ্ছে যে শুধু মেসেজ রিপ্লাই করবে। আমার একজন স্টুডেন্ট আছে, আমার এই পেজের অ্যাক্সেস পাবে, সে শুধু মেসেজে, ক্লায়েন্টের মেসেজ পাবে, সে রিপ্লাই করবে। কোনো সময় ডিলিটও করতে পারবে না মেসেজগুলো, কন্টেন্টও দেখতে দেখতে পারবে, বাট কন্টেন্ট ডিলিট করতে পারবে না বা পোস্টও করতে পারবে না। সে শুধু খালি মেসেজ রিপ্লাই করতে পারবে, দেখতে পারবে, এইগুলো কাজ করতে পারবে। সে যদি চায় যে কন্টেন্ট তৈরি করবে, পোস্ট করবে, ডিলিট করবে, তাহলে আমরা তাকে কন্টেন্টের পারমিশন দিয়ে দেবো। বাট আমরা তো চাচ্ছি যে আমার পেজটাই পুরো অ্যাক্সেস সে নিবে, তাহলে এইটা দেওয়া যাবে না, তাকে দিতে হবে এই জায়গায় এসে। ম্যানেজে ক্লিক করলে আমার দেখতে পারবো কারা কারা আছে। আমাদের হচ্ছে পেজটাকে আর একটা আইডিতে ট্রান্সফার করা, তার মানে একদম ফুল অ্যাক্সেস পাবে সে। তাহলে আমাকে প্রথমে যে একদম উপরে ফেসবুক অ্যাক্সেস, এইটা দিতে হবে তাকে। তাহলে এখানে তার নাম লেখা দিয়ে দেওয়ার পর এখানে ফুল অ্যাক্সেস অ্যালাউ করে দিলাম, যে ফুল কন্ট্রোল, গিভ অ্যাক্সেস। আর এখন কার পাসওয়ার্ড চাচ্ছে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, যে তুমি আসলে দিতে চাচ্ছ কিনা, আসলে তুমি কিনা, না অন্যজন হ্যাকার তোমার পাসওয়ার্ড নিতে চাচ্ছে কিনা বা অ্যাক্সেসটা নিয়ে যেতে চাচ্ছে কিনা। তাহলে অবশ্যই এখানে তোমার সঠিক যে ফেসবুক পাসওয়ার্ডটা আছে, এখানে সেটা বসায় দিতে হবে। যদি রং হয় তাহলে রং, যদি কারেক্ট হয় তাহলে কারেক্ট হবে। কারেক্ট হলে কনফার্ম হয়ে যাবে, তোমার ওই মেইল একটা মেসেজ যাবে যে আসলে তুমি আসলেই সেই ব্যক্তিকে। তাহলে তোমার ওই মেইলটাকে লগ ইন করে চেক করে দেখতে হবে আসলে মেইলে কোড গেছে কিনা। এই যে কোডটা চলে আসলো। এটা অনেক সময় আসে না আমার, বাট এটা সিকিউর করা তাই আসতেছে। হ্যাঁ, অনেক সময় আসবে না, শুধু পাসওয়ার্ড দিলেই হবে। কন্টিনিউ করে দিলে ভেরিফাই হয়ে যাবে, এটার অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে। মানে অ্যাক্সেস না, তার কাছে একটা ইনভাইট চলে গেল। সে যদি ইনভাইট না অ্যাকসেপ্ট করে 31 দিন, অর্থাৎ 1 মাসের মধ্যে সে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে অটোমেটিক সে রিমুভ হয়ে যাবে।
সে চাচ্ছে না আমার ফেসবুকে অ্যাকসেপ্ট করতে বা অ্যাক্সেস নিতে, আর আমি তো চাচ্ছি যে অবশ্যই অ্যাকসেপ্ট করতে, তাহলে আমাকে কি করতে হবে, ওই আইডিতে গিয়ে তার এই পেজের অ্যাকসেপ্ট করতে হবে এখন, তাই না? তাহলে আমরা আমরা ছিলাম এই আইডিতে, এখন পাঠালাম এই আইডিতে, তাহলে এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, না হলে কাজ হবে না। তাহলে ইনভাইট পাঠাইছি আমরা তাকে, তাহলে আমার যে আইডিতে ট্রান্সফার করো, আমার সেই আইডিতে ফেসবুক লগ ইন করি আবার। তো আমরা সেই আইডিতে আসলাম, তাই না, চলে আসছি। তখন ওই পেজের নাম বা ওই পেজের লিঙ্ক যদি আমরা তাকে শেয়ার করি, সে খুঁজে পাচ্ছে না আমার পেজ, তাহলে জাস্ট আমরা আমার যে পেজের যে নাম, সেই নামটা দিয়ে তাকে বলো যে তোমাকে এই পেজের অ্যাক্সেস দেওয়া হয়েছে, তুমি এটাতে যাও। তখন এই পেজে ক্লিক করলে অ্যাক্সেস দেখতে পারবে। এখানে ক্লিক করে সে দেখতে পারবে। যদি এখানে কোনো রকম না আসে অ্যাক্সেস, তাহলে কি করতে হবে, যে নোটিফিকেশন যাবে ওর কাছে। কেন যাচ্ছে না, কারণ আমি এখন কোথায় আছি, পেজে আছি। পেজে তো থাকলাম না, আমি পেজে অ্যাক্সেস দিছি, আমি মেইন আইডিতে অ্যাক্সেস দিই, তাহলে আমার মেইন আইডিতে আগে যাই, অ্যাক্টিভ থাকতে হবে মেইন আইডি। তখন মেইন আইডিতে গেলে এখানে একটা মেসেজ পাবো, নোটিফিকেশন পাবো, যে নোটিফিকেশন বক্সে পাবো এই যে কি হয়েছে, লাইক করছে, এটা আমাদের দরকার না। এই যে আকিব মুক্তাদি ইনভাইট ইউ টু ফেসবুক মাই সলিউশন আইটি ইনস্টিটিউট পেজের অ্যাক্সেস পাঠাচ্ছি, তুমি কি ইনভাইট অ্যাকসেপ্ট করো। এখানে ক্লিক করলেও হবে, আবার আমি যে পেজের অ্যাক্সেস আছে সেটাতে ক্লিক করে দেখতে পারবো এখানে অ্যাক্সেস এজেন্ট, যে ইনভিটেশন রিভিউ, এটা আগে তো ছিল না। জাস্ট আমি এটাতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার পেজ, এটা আমার দায়িত্ব হয়ে যাবে, হয়ে গেল। আমি এখন এই পেজের দায়িত্ব আমি সুইচ করলে এই পেজের অ্যাডমিন না আমি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখন যদি আমার পুরাতন আইডিতে যাই, আবার সেটিং এ যাই, এস সেটিং এ যাই, যদি অ্যাক্সেসে যাই যদি, তাহলে এখন দেখো এখানে ইনভাইটেড রেড মার্ক আছে, আর এই লোকের রেড মার্ক আছে, তার মানে অ্যাকসেপ্ট করে ফেলছে, তাই না? তাহলে তো সে এই পেজের দায়িত্ব আছে। আমি যদি তাকে ডিলিট করে দিতে চাই, তাহলে এখানে জাস্ট রিমুভ করে দিলে সে রিমুভ হয়ে যাবে, অথবা আমি যদি রিমুভ হয়ে যেতে চাই, তাহলে আমি এখান থেকে রিমুভ হয়ে যাব, গেলে এই পেজের থেকে আমি চিরদিনের জন্য চলে যাব। তারপরও যদি আমি আমার ওই আইডি থেকে যদি সেম কাজ করতে চাই, তাহলে সেটিং, তারপর পেজ সেটআপ, অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, এখানে গেলে দেখতে পারবো। তখন তাকে আমি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবো, শুধু আমাকে রাখতে পারবো, আবার আমি নিজেও রিমুভ হয়ে যেতে পারবো। তার সেখানে রিমুভে চাপ দিলে, আমার এই পাসওয়ার্ড দিলে, হ্যাঁ, সে ফুল অ্যাক্সেস দিলে সে চাইলে রিমুভ করে দিতে পারবে, কারণ সে ওনার, তাই না, তাকে ট্রান্সফার করে দিছে, এখন চাইলে সে ডিলিট করে রাখবে না, সে চাইলে রাখতে পারে, না চাইলে নাও পারে। তা আমরা তাকে ফুল অ্যাক্সেস কখনো দেবো না ওইভাবে কাউকে, দিলে পারমিশন দেবো। আর যদি নিজের নিজের কোনো আইডি হয়, তো সেগুলোতে আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দেবো। না, কিনবে না, সেই জন্য ফুল অ্যাক্সেস দিতে হবে, এবং নিজেই রিমুভ হয়ে যাইতে হবে। নিজেও এরকম জাস্ট রিমুভ করে দিলে, আপনার পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ড দিলে অটোমেটিক আইডি থেকে রিমুভ হয়ে যাবে। হুম? আগে দেখার জন্য আমরা তো ফুল অ্যাক্সেস দিই না, ওই যে কন্টেন্ট অ্যাক্সেস দিয়ে দিই। আমরা জাস্ট তাকে কি করি, এখান থেকে যে এই অ্যাক্সেস দিই আগে দেখার জন্য, টাকা যদি ফুল না পেমেন্ট করে, তাকে আমরা শুধু কন্টেন্ট অ্যাক্সেস দিই, তার পেজটা যেন দেখতে পারে, পেজে পোস্ট করতে পারে। ধরো এরকম তাকে দেওয়ার পর আমরা তাকে যে শুধু কন্টেন্ট পারমিশন দিই, কন্টেন্ট পারমিশন দিলে পোস্ট করতে পারবে, সবই করতে পারবে, শুধু ডিলিট করতে আর রিমুভ করতে পারবে না। পেজটা সবই করতে পারবে, কমেন্ট করতে পারবে, পোস্ট করতে পারবে, ছবি আপলোড করতে পারবে, ডিলিট করতে পারবে, সবই করতে পারবে, শুধু এই পেজটা ডিলিট করতে পারবে না, রিমুভ করতে পারবে না, কারণ অ্যাক্সেস নাই তার। ওটা শুধু অ্যাক্সেস হচ্ছে পোস্ট করা, আর সবার বেশিরভাগ ক্লায়েন্ট খালি ওই আপলোড করাই জানে, আর তো কিছু অ্যাক্সেস চাই না। এটা চাইলে পরবর্তী রিমুভ করে দেওয়া যায়, বাট তাকে ফুল অ্যাক্সেস দেওয়াটাই নিয়ম। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবো, তার মতো সে করবো, এটা আমাদের দেখার, আমাদের শুধু তৈরি করে দেওয়া, পেজটা সেট আপ করে দেওয়া, এতটুকু। হ্যাঁ, বিজনেস তো করতে হবে।
হ্যাঁ, ফ্রিল্যান্সিং যারা ডিজিটাল মার্কেটিং তারা তো এই ক্লাস আছে এক্সট্রা। আর তারা কিভাবে পেজ গুলো সেল করবে, মনিটাইজেশন করে কিভাবে সেল করবে, আপনাদের মতো সেল করতে হবে মনিটাইজেশন করে, তখন ক্রাইটেরিয়া ফ্লাপ করে তখন তো নিজে মনে হয় একটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল, 5,000 টাকা বিক্রি করে দিলেন, সমস্যা নাই। আপনার জন্য টেকনিকগুলো জেনে গেলেন, তখন তার সমস্যা নাই যে আরো পেজগুলো বানাবে না, নিজেও ইনকাম করতে পারেন, টাকা দিয়ে করলে অন্যজনকেও দিয়ে দিতে পারে, বিক্রি করে দিতে পারে। আচ্ছা।